নেত্রকোনায় হামের কি পরিস্থিতি জানতে যুক্ত হব সহকর্মী মির্জা হৃদয় সাগরের সাথে। সাগর আছে নেত্রকোনা হাম পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন চিকিৎসকরা? আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের হামের আইসোলেশন ওয়ার্ড। এখানে প্রতিনিয়তই হামের রোগী ভর্তি হচ্ছে। আমরা যদি একটি বিষয় দেখানোর চেষ্টা করি যে দেখবেন এই ওয়ার্ডের প্রতিটি বেডে হামের রোগী ভর্তি আছে। বেডগুলোতে জায়গা না হয়, জায়গা অপর্যাপ্ত থাকায় বিভিন্ন রোগী দেখা যাচ্ছে যে ফ্লোরে জায়গা করে নিচ্ছে। এছাড়াও আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যেটি আসলেই উদ্বেগজনক। পাশেই একটি শিশু ওয়ার্ড রয়েছে, শিশু ওয়ার্ডেও অনেক রোগী ভর্তি রয়েছে, বারান্দা সহ শিশু ওয়ার্ডে রোগী ভর্তি। এটি একটি আতঙ্কের বিষয়। হাম যেহেতু একটি ছোঁয়াচে রোগ, শিশু ওয়ার্ডের বিভিন্ন রোগী যদি পাশে এই ওয়ার্ডগুলোতে আনাগোনা করে তাহলে হাম আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছিলাম, আমাদের যেটি জানিয়েছে হাম আসলেই দুই ধরনের। প্রথমত উপসর্গ দেখা দিলেই তাদেরকে চিকিৎসার অধীনে আনা হয়। মূলত উপসর্গ থাকাকালীনই চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। উপসর্গ নিয়ে নেত্রকোনায় এই পর্যন্ত 217 জন রোগী পাওয়া গেছে। তাদের মধ্যে ময়মনসিংহ রেফার্ড হয়েছে 20 জন। 20 জনের অবস্থা আশঙ্কাজনক হয়। নেত্রকোনায় পর্যাপ্ত চিকিৎসা সেবা না থাকায় মূলত তাদেরকে ময়মনসিংহ রেফার করা হয়েছে। আমরা যেটা কথা বলেছিলাম, স্বাস্থ্য বিভাগ বললো যে নেত্রকোনা আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে প্রত্যেকটি উপজেলাতেই, তবে নেত্রকোনায় কোনো আইসিইউ বেড না থাকায় মূলত তাদেরকে ময়মনসিংহ রেফার করা হয়েছে। নেত্রকোনায় এই পর্যন্ত একজন হাম আক্রান্ত রোগী মারা গেছে। তবে হামের টিকা কার্যক্রম শুরু হয়েছে। নেত্রকোনায় হটস্পট ঘোষিত আটপাড়া উপজেলায় হামের টিকা কার্যক্রম শুরু হয়েছে। এই পর্যন্ত প্রায় 8,000 টিকা কার্যক্রমের অধীনে এসেছে। তবে স্বাস্থ্য বিভাগ বলেছে 21 দিনের মধ্যে শুধু আটপাড়া উপজেলায় 15,000-এর শিশু টিকার অধীনে আসবে। পরবর্তীতে সারা উপজেলায় মূলত টিকার কার্যক্রম শুরু করা হবে। এই টিকা কার্যক্রম চলছে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের মধ্যে। তবে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে হাম আক্রান্ত বেশিরভাগ শিশুই 6 মাসের নিচে, তাদেরকে মূলত নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরেকটি স্বস্তির খবর হলো এই পর্যন্ত 62 জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মুন্নি, এই ছিল নেত্রকোনা থেকে হামের হৃদয়, অসংখ্য ধন্যবাদ। বেশ কিছু তথ্যের জন্য সঙ্গেই থাকবেন। নেত্রকোনায় হাম পরিস্থিতি সবশেষ খবরাখবর নিয়ে মির্জা হৃদয় সাগর আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।